আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই এবং বোনেরা, দেশ এবং বিদেশে আপনারা যে প্রান্তে আছেন, আমার এই চ্যানেলটি দেখছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে দিন। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিশেষ করে মৃগী রোগ নিয়ে আলোচনা করব। মৃগী একটি খুব জটিল প্রক্রিয়ায় এই রোগটি বৃদ্ধি পায় এবং এটি একটি কঠিন রোগ। দীর্ঘদিন যাবৎ মৃগী সমস্যায় যারা আছে বা মূর্ছা রোগ এই সমস্যায় যারা আছে তাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনারা অনুসরণ করুন এবং আশা করি আরোগ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ। না বললেই নয়, মৃগী রোগটি হুট করে চলে আসে না, এর পেছনে কিছু কারণ থাকে। যে কারণটি আপনাদের আমি শেয়ার করব সেটি হচ্ছে, যে সন্তান বাবা মার মাধ্যমে আসে, বাবা অথবা মা পূর্বে তাদের যৌন বিকৃতির দোষজনিত কারণে বা তার পূর্বপুরুষের সিফিলিস যে দোষটি থাকে, আমি এই কথাটি এখন বলে দিচ্ছি, এই দোষের কারণে তারা সঠিক চিকিৎসা না করায় এলোপ্যাথি চিকিৎসা করে থেমে থাকে যে রোগটি, এর ফলে সে থেকে এই জীবাণুটি বাবা মার মাধ্যমে বা বংশানুক্রমিকভাবে এটি ছড়িয়ে সন্তান বা তার পরবর্তী প্রজন্মের উপর এই রোগটি ব্যাহত করে। আমি আপনাদের বলতে চাই, যারা মূর্ছা বা মৃগী রোগে আক্রান্ত আছেন, আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই সুস্থতার জন্য হোমিওপ্যাথি মৃগী বা মূর্ছা রোগের জন্য প্রথম যে মেডিসিনটি হচ্ছে, এটি হচ্ছে সিভিলিনাম। উচ্চ পাওয়ারে দীর্ঘদিন যাবৎ ক্রনিক বা দুরারোগ্য রোগেই যারা ভুগছেন, মৃগী রোগটি হয়েছে, কমপক্ষে একটি দুরারোগ্য রোগকে আমরা গণনা করি 6 মাসের অধিক সময় যদি হয়ে থাকে, তাকে আমরা দুরারোগ্য রোগ বা ক্রনিক ডিজিজে আমরা গণনা করে থাকি। তো যারা এই ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে আছে, মৃগী রোগে যেসব ভাই এবং বোনেরা আপনারা আক্রান্ত হয়ে আছেন, তারা হোমিওপ্যাথিক প্রথম যে মেডিসিনটি 15 বা সিএম পাওয়ারের এই শক্তিতে পর 2 বার খেয়ে ফেলুন। একইভাবে সকালবেলা এই ওষুধটি খাবেন। একইভাবে 1 সপ্তাহ পর আবার একইভাবে পর 2 বার এই ওষুধটি খান। খেয়ে 1 মাস অপেক্ষা করুন। 1 মাস অপেক্ষা করার পর যদি আবার মাথা ব্যথা এবং আপনি খেতে না পারেন, আবার একইভাবে 15 বা সিএম পাওয়ারটি পর 2 বার প্রয়োগ করুন। এইভাবে 3 বারের মাথায় আপনি প্রয়োগ ক্ষেত্রে একটি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। সিফিলিস যে সমস্যাটি, খিঁচুনি উঠে যায়, এই সমস্যা থেকে রেহাই পাবেন। পরবর্তী লক্ষণ অনুসারে হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করে সুস্থতা লাভ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু।